আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীর সকলকে আমি আহ্বান করছি আবারও পেশাদারিত্বর সাথে তাদের দায়িত্ব পালন করতে হবে। তারা রাষ্ট্রের কর্মচারী। আমি যেটা বারবার বলছি যে আমাদের ধন সম্পদ ধ্বংস হয়েছে, কিন্তু এগুলো কিন্তু আমাদের জনগণের ট্যাক্সের টাকাই তৈরি। এটা হয়তো ভবিষ্যতে আমরা গড়ে নিতে পারবো, কিন্তু একটি প্রাণের মূল্য কিন্তু অমূল্য। এটার কোনো আমরা প্রাইস দিতে পারবো না, তাই না? তো আমরা যদি শান্তি চাই এবং আমাদের সামনের লক্ষ্য যদি শান্তি হয়, তাহলে উই মাস্ট এনশিওর জাস্টিস ফর দ্য ফ্যামিলিজ। এই যারা তাদের প্রিয়জনকে আপনজনদেরকে হারিয়েছে, যেমন 4 বছর বয়সের আজাদ মুগ্ধ পানি দিতে দিতে গুলিবিদ্ধ হয়েছে, যেমন রিয়া 6 বছর বয়সের মেয়ে, যেমন আবু সাইদ, এই পরিবারদেরকে আমরা তাদের প্রাণ ফিরিয়ে দিতে পারবো না। তাদেরকে আমরা যেটা দিতে পারি জাস্টিস, বিচার। এখন এই বিচারের মাধ্যমেই কিন্তু শুরু হবে শান্তির প্রক্রিয়া। তাহলে বিচার করতে গেলে কারা দায়ী, কারা সংগঠিত করেছে, কারা হত্যা করেছে, বেআইনি ভাবে যদি হয়ে থাকে বেআইনি ভাবে, দুষ্কৃতিকারী যদি করে থাকে দুষ্কৃতিকারী, সবকিছু তদন্ত করতে হবে ইন্ডিপেন্ডেন্টলি এবং ট্রান্সপারেন্টলি। এটা যেন জনগণের মনে কোনো সন্দেহ না থাকে। তারপর আমাদের জানতে হবে ঘটনাগুলো কেন ঘটলো, ঘটনা প্রবাহ। কারণ এখানে সাধারণ মানুষ ছিল, ছাত্রছাত্রী ছিল, এখানে হয়তো দুষ্কৃতিকারীরাও ছিল, কিন্তু আমাদের তো জানতে হবে এই ঘটনাগুলো ঘটলো কেন, কিভাবে ঘটলো, ঘটনা প্রবাহগুলোকে উদ্ঘাটন করতে হবে। তাহলেই জনমনে স্বস্তি আসবে এবং আস্থার কেন্দ্রটা ফিরিয়ে আনতে হবে। জনগণের আস্থা আসতে হবে রাষ্ট্রের উপর। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের সকল মানুষ শান্তিপ্রিয় মানুষ। আমাদের সবার সন্তানরা যাতে করে আবারও স্কুলে ফেরত যেতে পারে, আমাদের স্বাভাবিক জীবনযাপন যেন আমরা ফিরে পেতে পারি, সেটাই আমাদের কিন্তু মূল লক্ষ্য। আমি মনে করি সবার যে আমরা সবাই শান্তি চাই। তাহলে শান্তি পেতে হলে আগে আমাদের যেটা বুঝতে হবে, শান্তি, পিস হ্যাজ টু কাম আফটার জাস্টিস। বিচার হতে হবে। এই যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, এই যে এত মায়ের কোল খালি হয়েছে, শত শত মানুষ, নিরীহ মানুষ, ছাত্র জনতা মারা গিয়েছে, তাদের পরিবার কিন্তু এই প্রাণগুলোকে ফিরে পাবে না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।